ভোলায় আমন ধানের ক্ষেতে মাজরা পোকা আক্রমণ করে কৃষকদের জন্য বড় সমস্যা তৈরি করেছে। কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন হচ্ছে না, ফলে তারা তাদের কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কিত। কৃষকদের মতে এবছর অতিরিক্ত গরমের কারণে জমিতে প্রয়োগ করা কীটনাশক কার্যকারিতা হারাচ্ছে, যার ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং ফলন কমে যেতে পারে। ভোলা জেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা গেছে আমন ধানের গাছের ডগায় ফলন এসেছে এবং কিছু আগাম জাতের ধান শীষ বের করেছে। ভালো ফলনের আশায় কৃষকরা কীটনাশক সার প্রয়োগ করছেন এবং জমিতে আগাছা পরিষ্কার করছেন। এবছর ধানের গাছে শীষ বের হওয়ার আগেই তাদের 3 বার কীটনাশক দিতে হয়েছে, যা সাধারণত এমন সময় প্রয়োজন হয় না। এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন, কারণ গত বছর 3 বার কীটনাশক প্রয়োগে কাজ হয়ে গেলেও এবার অন্তত আরও 3 বার কীটনাশক প্রয়োগ না করলে ফসল ঘরে তোলা সম্ভব হবে না, এমনটাই মনে করছেন কৃষকরা। এই অতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে এবং কৃষকরা অপ্রত্যাশিত খরচে পড়ছেন, যা তাদের জন্য আর্থিক চাপ তৈরি করছে। তারা উদ্বিগ্ন এই বাড়তি খরচের কারণে তাদের লাভ কমে যাবে এবং উৎপাদন খরচের ভার তাদের উপর আরও বাড়বে। সব বড় ভাতটা নষ্ট করে লেতেছে, আগে ডিক্কালে নষ্ট করছে, কোনো কিছু বুঝিয়ে ওষুধ যা দেখ কোনো ক্যাট করে না। এই যে ডিক্কাটা পচা গুনগুনিয়া ও পাতা বড়ার ওষুধ লাগে ডাবল সে ডাবল পাতা ভোটটা একদিনের ভিতরে ধান শেষ, রোয়া শেষ। এই বাবা আবার 2-3 দিনে ওষুধ দিলে মোটামুটি একটু ছাড়ে। প্রতি বছর জমি বর্গার দাম বৃদ্ধি, পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদন খরচও বেড়েছে। তার উপর পোকার আক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কৃষকদের। এবার আমনের ধান অনেক নষ্ট হয়ে যাইতেছে, সাদা পোকায় পাতা নষ্ট করে নিতেছে, এই কারণে ধান বয়ে যাইতেছে। এবার কৃষকের ধান অনেক কম হবে আগের থেকে। আমাকে এবার আমনের কৃষি ফসল পোকা অনেক ধ্বংস করে লাইছে, আমাকে এবার চালানো বাড়ি যাইব না, আমরা অনেক কষ্টের ভিতরে আছি। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাসান ওয়ারিসুল কবির জানান, তাপপ্রবাহের কারণে মাজরা পোকার ধরনের কিছু পরিবর্তন ঘটেছে। যদিও এই সময়ে ধান গাছে মাজরা পোকার আক্রমণ ঘটে, তবে বর্তমানে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীগণ পোকা দমন এবং অন্যান্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। তিনি আরও বলেন, যদি আবহাওয়া অনুকূল থাকে এবং রোগবালাই থেকে ফসল সুরক্ষিত রাখা যায়, তবে এবছরও ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাজরা পোকার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এজন্য কৃষকদেরকে আমরা আলোকফাত স্থাপন করে চিহ্নিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদেরকে ডাল পোতা বা পার্চিং পদ্ধতিতে পাখি বসার ব্যবস্থা করে পোকা দমনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফাইনালি বিশেষ ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক কার্টাপ জাতীয় কীটনাশক ব্যবহার করে দমনের ব্যবস্থা পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এখনও ক্ষতির দ্বারপ্রান্তে আছে, আমাদের দ্বারপ্রান্তকে ক্রস করে নেই। এবং সর্বশেষ আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে চালে 2.39 টন পার হেক্টর এবং ধানে 4.4 টন পার হেক্টর আমাদের যে অ্যাচিভমেন্ট আছে, আমরা আশা করি অ্যাচিভমেন্ট অনুযায়ী আমরা ফসল ঘরে তুলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর জেলায় 1,73,000 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। পোকা দমন করা গেলে উৎপাদন ভালো হবে। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান।